তৃণমূল জমানায় চিকিৎসকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। প্রবীণ চিকিৎসক তিনি বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন। 2016 সালের ঘটনায় সুনীল দীক্ষিত নামে এক ব্যক্তি গ্রেপ্তার। ধৃতকে আদালতে পেশ করা হয়। 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল জমানায় চিকিৎসকের কাছ থেকে টাকা আদায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। আবির, দেখো, একটি লিখিতভাবে অভিযোগ হয়েছে বড়বাজার থানাতে এবং সেই অভিযোগের ভিত্তিতে সুনীল দীক্ষিত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা অভিযোগ যে 2016 সালে এক প্রবীণ চিকিৎসক নাগরিক, তার যেটা অভিযোগ যে তার বাড়ি তৈরি বা তার ফ্ল্যাট তৈরি হবে এবং সেই জন্য তৎকালীন শাসক দলের নাম বলে এক তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে সুনীল দীক্ষিত নামে এক ব্যক্তি 1 লক্ষ টাকা নিয়ে নেয়। সেই সময় তিনি সাহস করে অভিযোগ করতে পারেননি, এমনটাই তার বক্তব্য, এবং তার পরবর্তীকালে তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন বড়বাজার থানায়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে এই সুনীল দীক্ষিতকে গ্রেপ্তার করে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং সেখানে হেফাজতের চেয়ে আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে আদালত সওয়াল জবাবের পরে 2 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। যেটা জানা যাচ্ছে যে বড়বাজারের ওই প্রবীণ যে চিকিৎসক তিনি যেটা অভিযোগ করেছেন যে তার ফ্ল্যাট তৈরি হবে এবং সেই জন্যই ভয় দেখানো হয়েছে তাকে, এবং শাসক দলের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিজে পরিচয় দেয় সুনীল দীক্ষিত এবং টাকা দিতে হবে বলে চাপ দেওয়া হয়, এমনটাই তার অভিযোগ। যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে হেফাজতে পাওয়া গিয়েছে, এমনটা আদালত সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।